يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد أمر نبي شنار صديق أمر نبي شنار صديق رسائه আল্লাহ বলে ও জিবরাইল দেরি তুমি করো না যাও চলে যাও বিছাও তোমার দুই ডানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়ালা গাছে চিল্লাম গাছে চিল্লাম মাছে চিল্লাম উম্মত হইয়া চিল্লাম নবো চিনিল বলেন হরি আল্লাহুম্মা সাল্লি কলমা শুনে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ কাফা والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وسلم التائب حبيب الله التائب من الذنب كمن لا ذنب له أو قام عليه الصلاة والسلام معزز مكرم محترم علماء کرام সামনে বসে থাকা
বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক ভাই এবং বাবাজিরা, পদ্মায় স্নেহময়ী মমতাময়ী মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে এমন একটা মজলিসে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান স্রষ্টা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রাণ ভরে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, মহব্বতের সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহ খুশি হয়। কোরআন শরীফের ভিতরে আল্লাহ জানিয়েছে ওয়াসানাজিস শাকিরিন, আল্লাহ পাকের যারা শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ পাকের কৃতজ্ঞতা যারা প্রশংসা করে, আল্লাহ তাদের পুরস্কৃত করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। কোরআন শরীফের ভিতরে অপর আয়াতে আল্লাহ বললেন বান্দা যদি আমার শুকরিয়া জ্ঞাপন করে, বান্দা যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার অধিক দান করব। কি দান করবে? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারক যারা মুহাদ্দিস তারা বলেছে, এই আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিস যারা মুফাসসিরিন তারা বলেছে তার সম্মান বাড়িয়ে দিতে পারে আল্লাহ, তার রিজক আল্লাহ বাড়িয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। অপর আয়াতে আল্লাহ আবার বললেন অকালিলুম মিন ইবাদিয়াস শাকুর। পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমার প্রশংসা জ্ঞাপন করবে, আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে, এরকম মানুষ খুব কম রয়েছে। ঠিক না? আল্লাহ আমাদের সম্পত্তি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, এতে কি আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি না? আল্লাহ সেই কথাটাই কোরআনে জানিয়েছে অকালিলুম মিন ইবাদিয়াস শাকুর। পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে আমি আল্লাহ বারবার প্রশংসা জ্ঞাপন করবে, এরকম মানুষ খুব কম রয়েছে। তো সেই মহান স্রষ্টার দরবারে আমরা আমাদের শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তারই পরপর জানাই বিশ্বনবী সারআনি কায়নাত মা আমিনাল্লাহ শাফাআতের কান্ডারি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ এবং সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফের ভিতর থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা বিশ্ব নবীর মুখে বর্ণিত হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু বলাবেন ততটুকুই বলবো। একটা সাবজেক্ট, একটা বিষয় নিয়েছি, এর উপরে হুজুর যতটুকু না আসবে দিয়ে কথা বলার আশা আছে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ জানিয়েছে তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ পাকের শাহী দরবারে তওবা করো, খালিস নিয়ে তওবা করো, তাহলে তোমরা সফল কাম হবে। আমরা পৃথিবীতে এসেছি
আমরা সবাই কম বেশি অপরাধী, এটা কেউ অস্বীকার করতে পারবে না। নবীদের বাদ দিয়ে আমরা প্রত্যেকটা মানুষ কুল্লু বানি আদমা খাতাউন, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, কম বেশি, কারোর বেশি কারোর কম, এটা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু আমরা যারা অপরাধী, কিন্তু আমরা তওবা করি না, তওবা করি না। যদিও বা তওবা করি, তওবা কিভাবে করতে হবে সে জ্ঞানটাও আমাদের ভিতরে নেই। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ জানিয়েছে কোরআন শরীফের ভিতরে তওবাকারীকে আল্লাহ ভালোবাসে এবং অপবিত্র থেকে যারা বেঁচে থাকে আল্লাহ তাদেরকেও ভালোবাসে। কিন্তু আমরা তো তওবা করি না, আমরা মিথ্যে কথা বলি, আমরা চুরি করি, ডাকাতি করি, জিনা করি, আমাদের দ্বারাই অনেক অন্যায় অপরাধ হয়ে থাকে। কিন্তু আমরা কি খালেস নিয়তে মহব্বত ভালোবাসা নিয়ে আন্তরিকতার সাথে আমরা কি তওবা করি? আমরা তওবা করি না। আর তওবা যদি না করি আমাদের হিসাব দিতে হবে। তাই আমরা জীবনে যত অন্যায় করি, আপনি রাতে বেলা শুয়ে বালিশে মাথা দিয়ে আপনি কান্নাকাটি করুন, আল্লাহ আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, আমি মানুষের সাথে ছোট বড় কথা বলেছি, আমার দ্বারা এই যে জীবন কষ্ট পেয়েছে। আপনি বালিশে মাথা রেখে দুপুরটা চোখের পানি আনতে হবে। তা যদি না হয় দূরে কাটা নফল নামাজ আদায় করে আল্লাহ পাকের সাথে দরবারে কান্নাকাটি করুন, আল্লাহ আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আল্লাহ আমার কি ক্ষমা হবে না? আমার কি ক্ষমা হবে না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ পাকের নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে একজন মানুষ এসে বললেন, হুজুর আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আল্লাহ কি আমার ক্ষমা করবে না? ও নবী পাকের মা তোমরা কিরা আল্লাহ পাকের সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরা মাথাটা ঘুরিয়ে নিলেন। ওই সময় যুবকটা বললেন, হুজুর আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আল্লাহ কি আমার ক্ষমা করবে না? আল্লাহ পাকের নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরা কাঁদতে কাঁদতে বলেছিল, বাবা যুবক তুমি জানাতে বহু দরজা রয়েছে। তুমি জানো জান্নাতের অনেক দরজা রয়েছে, কিছু কিছু দরজা রয়েছে আল্লাহ খুলে দেয়, আবার এমন কিছু দরজা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো বন্ধ করে দেয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডেকে বললেন, বাবা যুবক এমন কিছু দরজা রয়েছে আল্লাহ বন্ধ করে দেয়, কিন্তু এমন একটা দরজা রয়েছে যে দরজাটা আল্লাহ বন্ধ করে না। সেই দরজাটার নাম হলো তওবার দরজা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই গুনাহগার, আমাদের হাতের দ্বারা, আমাদের পায়ের দ্বারা, চোখের দ্বারা অন্যায় অপরাধ হয়ে থাকে। কি হাতের দ্বারা অন্যায় হয় না? হয়তো কোনো মানুষকে বিনা অন্যায় আপনি মেরেছেন, এটা হাতের গুনাহ। আপনি চোখ দিয়ে
কোন নারী তাকিয়েছে ওটাও একটা গুনাহ, আর জিনের গুনাহ আমাদের তো বলতে হবে না। আমাদের খাবারটা যদি সঠিক না হয়, কত রকমের গুনাহ আমরা করি, আমরা কি ভেবে দেখেছি? আমাদের এই ভালোবাসা, এই মায়া ছেড়ে আমাদের একদিন চলে যেতে হবে। আমরা চিরকাল পৃথিবীর জগতে থাকবো না, আমাদের সকলার চলে যেতে হবে। কবরে আমাদের শুইয়ে রেখে চলে আসবে, আমাদের সঙ্গীর সাথে কেউ হবে না আমাদের আমল আর আল্লাহ পাকের রহমত এবং ভালোবাসা। তাই তো কিছু থাকবে না। আপনি কার জন্য লড়াই করবেন, কার জন্য আপনি মারপিট করবেন, আপনার পাশে কেউ থাকবে না। কবরে যখন শুইয়ে দেবে কেউ পাশে থাকবে না। আল্লাহ পাকের নবী বিশ্বনবিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, বান্দা যখন রাতের বেলা অন্যায় করে, অপরাধ করে, সকাল যখন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতিহা কুদরতিহা হাদা বানিয়ে দেয়। বান্দা যদি তওবা করে, বান্দি যদি তওবা করে, ওই গুনাহ কথা স্মরণ করে, ওই গুনাহ কথা খেয়াল করে বান্দা বান্দি যদি তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দা বান্দির तमाम জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা রাতের বেলা অন্যায় করি, সে জীবন নাই করে দেন, আল্লাহ কি দয়া, আল্লাহর কি রহমত। আল্লাহ চায় না যে আমার বান্দা বান্দি জাহান্নামী, কিন্তু আমরা তওবা করি না, আমরা তওবা করি না খালেস দিয়ে। আর তওবা যেহেতু করি, আমরা অন্যায় করলাম, মিথ্যা কথা বললাম, ঝগড়া ঝাঁটি হলো, আমরা সঙ্গে সঙ্গে তওবা করে তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, এটা তওবা নয়, এটা তওবা নয়। তওবা যখন আপনি করবে, আপনার স্মরণ করতে হবে আমি যেটা অন্যায় করেছি, অপরাধ করেছি, সেটা আপনার স্বীকার করতে হবে যে আমি এই গুনাহটা করেছি। আপনার মনে কষ্ট হবে, অনুতাপ হবে। শুধু তাই নয়, আপনার গায়ের পশমটা শিউরে উঠবে এবং আপনার চোখ দিয়ে পানি পড়বে। আল্লাহ, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ তুমি দয়ার সাথে বন্দি করো আমায়। আল্লাহ, আল্লাহ আমার तमाम জীবনের গুনাহ খাতা তুমি maaf করে দিও। আল্লাহ, আল্লাহ আমি নফসকে কন্ট্রোল করতে পারি না। আল্লাহ তুমি ক্ষমা করে দিও, তুমি maaf করে দিও, তুমি দয়ার সাথে। আল্লাহ চাইলে ওই বান্দা বান্দিকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। তাই আল্লাহ পাক নবী বললেন, বান্দা তুমি রাতের বেলা অন্যায় করেছো, অপরাধ করেছো, সকাল যখন হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের হাতটা ওই বান্দা বান্দির দিকে প্রসারিত করে দেয়। আল্লাহ পাকের নবী বিশ্বনবিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন, বান্দা যখন দিনের বেলা অন্যায় করে, অপরাধ করে, ওই সময় শেষে যখন হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতি হাত, তার কুদরতি হাত তার দিকে প্রসারিত করে দেয়। আল্লাহ বলে, বান্দা তুই অন্যায় করেছিস, অপরাধ করেছিস, বান্দা তুই আমার সাথে দরবারে ক্ষমা চা, তওবা কর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর तमाम জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ maaf করে দেব। কিন্তু আমরা তওবা করি না, আমরা
জীবনে অন্যায় করে চলেছি, অপরাধ করেছি, আমাদের এটাই মনে হয় আমাদের মহৎ হবে না, আমাদের হিসাব হবে না। কিন্তু এটা তো জানতে হবে আমাদের একদিন এই জগৎ, এই ভালোবাসা, এই মায়া ছেড়ে আমাদের চলে যেতে হবে। চিরকাল আমি আপনি পৃথিবীর জমিনে থাকবো না। কোরআন শরীফে তার বিবরণ দিয়েছে, ফাইদা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারা যখন মওতের সময় হয়ে যাবে, এক সেকেন্ড পরিমাণ এদিক ওদিক করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় নির্ধারণ করে দিয়েছে, ঠিক সেই সময়ে আমার আপনার জাহান্নামটা কবজা করে নিয়ে চলে যাবে। এই তওবাটা আপনি চিরদিন হায়াতে যে জিন্দগি বেঁচে থাকবেন বেশি বেশি পরিমাণে করার চেষ্টা করতে হবে। আপনি যে তওবা করছেন, আমি যে তওবা গুনাহ আমার করছি সঠিকভাবে যদি না হয়, কিয়ামতের ময়দানে হাসরের প্রান্তরে আল্লাহ পাকের নবী বললেন, এক শ্রেণীর মানুষ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তারা দাঁড়িয়ে যাবে, তারা তওবা করনে ওয়ালা বলে তারা দাবি করবে। আল্লাহ পাকের নবীর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, বান্দা তুমি মনে রাখো, কাল কিয়ামতের ময়দানে হাসরের প্রান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জানিয়ে দিলেন, এক শ্রেণীর মানুষ তারা থাকবে, তওবা করনে ওয়ালা বলে তারা দাবি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জানিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারা না 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 না, তোমরা তওবা করেছিলে, হাদিস নিয়ে তোমরা তওবা করোনি। তোমরা তওবা করনে ওয়ালা দাবি করলেও আল্লাহর দরবারে সেটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলবে, বান্দা দর্শনে বাংলা তুমি তুমি মহান, তুমি তুমি মহান, বিশ্বের মালিক তুমি দয়াবান। এখনো সত্তা তুমি, এখনো গফফার, হাসরের দিনে তুমি হইবে কাহার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দরশরে বাংলা। আমি যে কথা বলছিলাম, তো আমাদের সকলের করতে হবে, তাই তো? সকলের তওবা করতে হবে। আমরা সবাই গুনাহগার, কুল্লু বানি আদম খাতাউন, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার। আমরা সবাই গুনাহগার। হাদিসের পরিভাষায় বলতে হয়, আমরা যেরকম পানির উপর দিয়ে যদি হেঁটে যাই, আমাদের পাটা ভিজবে না?
কথা বলেন বা ভিটে যাবে। তদরূপ আমরা পৃথিবীর জমিনে যদি জীবন যাপন করি আমাদের গুনাহ হবে। আর গুনাহ যদি আল্লাহ ক্ষমা করে তার জন্য রয়েছে কি তওবা। এসে গেছে, তুমি এখানে ফোন করছো। তওবা তওবা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তওবা করেছিলেন। তাই 350 বছর ধরে তিনি দিয়েছিলেন। তাই খালি আল্লাহ বলেছিল হাদিস শাজারাতা ওই গাছের তলায় খবরদার তুমি যাবে না। ওয়ানাদাহু রাব্বুহু আনা মাহাকুমা তিলকুমা শাজারাতি ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আল্লাহ ডেকে বলেছিল আদম এবং হাওয়াকে যে আমি আল্লাহ তোমাদের বারবার নিষেধ করেছিলাম হাদিস শাজারাতা ওই গাছের তলায় তোমরা খবরদার যাবে না। ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তুমি গাছের তলায় গিয়েছো আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের শাহী দরবারে কান্না শুরু করেছিল, রব্বুল আলামিন আল্লাহ আমি অন্যায় করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হায় আল্লাহ যালামনা আমরা জুলুম করেছি আনফুসানা নাফসের উপর ওয়া ইল্লাম তাগফির লানা আপনি যদি ক্ষমা না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা নাস্তানাবুদ হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদমকে ডাক দিয়ে বলেছিল ও নবী আদম তুমি মনে রাখো ইহদিদু বা'দুকুম লিবা'দিন আদু, তুমি দুশমন, তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও, তুমি পৃথিবীর জমিনে বসবাস করো, তুমি পৃথিবীর জমিনে বসবাস করো। তুমি তো জান্নাতের ভিতরে ছিলে, এখন তোমার পৃথিবীর জমিনে তোমার যেতে হবে, সেখানে তোমার কাজ করতে হবে, নিজের উপার্জন নিজেই জোগাড় করে নিতে হবে এবং তোমার হায়াত এবং মওত দিয়েছি, নির্দিষ্ট সময় তোমার পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর ধরে কান্নাকাটি করেছিল। হাদিসের পরিভাষায় এসেছে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কান্না কেঁদেছিলেন একটা ভুলের জন্য, আল্লাহর হুকুমকে অমান্য করেছিল, শয়তানের ধোঁকায় পড়ে। খালি আল্লাহ নিষেধ করেছিল হাদিস শাজারাতা ওই গাছের তলায় তুমি যাবে না। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কান্না কেঁদেছিলেন, গা দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়েছিল, সেই গায়ে পড় তৈরি হয়ে গিয়েছিল, চোখের পানি গড়িয়ে গড়িয়ে। আর আমরা জীবনে কত অন্যায় কত অপরাধ করি, কাঁদি কোনো দিনের জন্য, কত আমরা কাঁদি কোনো দিনের জন্য কাঁদি না। আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন 112 তওবা তিনি পড়তেন। আমরা কতবার তওবা করি, আমরা গীবত করি, পরনিন্দা করি, সমালোচনা করি, মিথ্যে কথা বলি, আমাদের একবার মনে হয় না যে খালেস নিয়ে একটা তওবা করি। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের শাহী দরবারে কান্নাকাটি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তওবা আপনি আপনার শাহী দরবারে কবুল করে নিন।
অপরাধ করেছি, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল যাও, তুমি চলে যাও, আদমের সুসংবাদটা তুমি জানিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী আদমের তওবাটা আমার শাহী দরবারে আমি আল্লাহ কবুল করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবাটা আল্লাহ পাকের শাহী দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল তুমি চলে যাও, চলে যাও। আল্লাহ পাকের ফেরেশতা মিকাঈল ফেরেশতাকে ডেকে বললেন, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। আজরাইল ডেকে বললেন, আজরাইল তুমি চলে যাও, চলে যাও। নবী আদম আলাইহিস সালামের কাছে চলে যাও, আদমের সুসংবাদটা জানিয়ে দাও, তোমার তওবা আল্লাহ পাকের শাহী দরবারে কবুল হয়ে গিয়েছে। আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ও নবী আদম, তোমার তওবা আল্লাহ পাকের শাহী দরবারে কবুল হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা আল্লাহ পাকের শাহী দরবারে কবুল হয়ে গিয়েছে। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই জিবরাইল, আমার তওবা কবুল হয়েছে, কিন্তু আমার নামটা কোথায়, আমার স্থানটা কোথায়? আমার তওবা তো কবুল হয়েছে, কিন্তু আমার নামটা কোথায়? আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, আমি নবী আদম, আমার তওবাটা আল্লাহ পাকের শাহী দরবারে ইলাহি দরবারে কবুল হয়েছে, তারপরে আমার মাকামটা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদমকে জানিয়ে দিলেন, ও নবী আদম, তুমি মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, তামাম পৃথিবীর জমিনে তোমার সন্তান বিস্তার হয়ে যাবে, তামাম পৃথিবীর জমিনে যত মানুষ আসবে তারা অন্যায় করবে, তারা অপরাধ করবে, তারা ভুল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী আদম, তুমি মনে রাখো, তারা যখন ভুল করবে, তারা যখন অন্যায় করবে, আমি আল্লাহ আমার শাহী দরবারে তারা যদি তওবা করে, খালিস নিয়তে তওবা করে, আন্তরিক ভালোবাসায় তারা যদি তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবাটা যেরকম কবুল করলাম। ও নবী আদম, তুমি মনে রাখো, তোমার সন্তানদের তওবা আমি আল্লাহ আমার শাহী দরবারে কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আদমকে সেদিন আল্লাহ সুসংবাদ দিয়েছে, তোমার তওবাটা আমার শাহী দরবারে কবুল হয়েছে, তোমার সন্তান পৃথিবীর জমিনে বিস্তার হবে। তারা তো নবী হবে না, সবাই যে নবী হবে না তো নয়, সবাই যে আল্লাহর প্রিয় বান্দা হবে তা তো নয়, তবে তারা যদি খালিস নিয়ে তওবা করে, আন্তরিক তওবা তারা যদি করে, তারা যতই অন্যায় করুক, তারা যদি শিরক যদি না করে, আমার শাহী দরবারে তারা যদি প্রার্থনা করে, মুনাজাত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শাহী দরবারে তওবা কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যতদিন হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রাখবে, আমরা চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের